नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ আর্দ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন তার নিজের নক্ষত্র। এই নক্ষত্র পরিবর্তনের ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। এই দেবগুরু বৃহস্পতি এই যে তার নিজের নক্ষত্র পুনর্বসু, এই নক্ষত্রতে 12/8/2025 থেকে 18/6/2025 পর্যন্ত থাকবে। তো এই দীর্ঘ 11 মাস এই নক্ষত্র থেকে ফল দেবে। ফলে এই ফলটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, নিজ নক্ষত্রে সবাই বলবান, এ তো সাধারণ ব্যাপার। এটা তাহলে বৃহস্পতির নিজ নক্ষত্রে এই কর্কট রাশি বা লগ্নপক্ষের লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে ষষ্ঠপতি এবং নবমপতি হলে ষষ্ঠের ফল দেবে, নবমের ফল দেবে। আবার তার তিনটে দৃষ্টি, প্রথম পঞ্চম দৃষ্টি পড়ছে তুলাতে, ফলে তার চতুর্থ ভাবের ফল দেবে, কারণ কর্কটের কাছে এটা চতুর্থ ভাব। আবার ষষ্ঠ হচ্ছে ধনু, যেখানে তার সপ্তম দৃষ্টি পড়ছে, আর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে অষ্টমে। ফলে এই বৃহস্পতি কেমন ফল দেবে আগামী 11 মাস? এর মধ্যে কর্কটে প্রবেশ করবে, কর্কট থেকে বক্রী হয়ে আবার মিথুনে যাবে, মিথুন থেকে মার্গী হয়ে আবার কর্কটে আসবে। এই করতে করতেই 11 মাস কাটবে এই একটা নক্ষত্রতেই। তো সেই যাই হোক, সেইগুলো বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে কেমন ফল আপনারা পাবেন। প্রথমেই দেখব ষষ্ঠপতি দ্বাদশে বসে আছে, এটা একটা বিপরীত রাজযোগ। এটা একটা বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগের ফল পাওয়া যায়, প্রথম দিকে একটু স্ট্রাগল হয়, তারপরে ফলটা চমৎকারভাবে পাওয়া যায়। তাহলে কি পাওয়া যাবে? ষষ্ঠের ফল পাওয়া যাবে। ষষ্ঠের ফল কি পাওয়া যাবে? ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি? রোগ, ঋণ, রিপু, শত্রু, এইগুলো মূলত বিচার করি। তাহলে রোগ মুক্তি ঘটবে, অর্থাৎ শরীর ভালো থাকবে। যারা বয়স্ক লোক আছেন তাদের শরীরে একটু শান্তি পাবেন, প্রত্যেকেরই শরীরে একটু উন্নতি হবে। যাদের রোগ নেই তারা তো ভালোই আছে, ভালোই থাকবে, নতুন করে রোগ আসবে না। আর যাদের রোগে পড়ে আছেন, ভুগছেন, তাদের আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ওষুধ খাওয়া অনেকটা কমবে। এই ষষ্ঠ ভাব দিয়ে কী হয়? শত্রুর বিচার হয়। তাহলে শত্রু আপনাকে যদি ডিস্টার্ব করে থাকে এখন আর করবে না। তারপরে পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট, কোর্ট কাচারি, এইগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। যাদের নাই তাদের কোনো কথাই নেই। আর যাদের আছে তারা এগুলো থেকে অনেকটা ভালো জায়গায় থাকতে পারবেন, অর্থাৎ কোনো সমস্যা অ্যারাইজ করবে না, দ্বন্দ্ব এখন হবে না, কারণ বৃহস্পতি আপনার বলবান বৃহস্পতি। এইবার আমি দেখব অষ্টমে বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে অষ্টম থেকে কি বিচার হয়? অষ্টম থেকে আয়ুর বিচার হয়, অষ্টম থেকেও রোগ মুক্তির বিচার হয়। আবার অষ্টমে নবম দৃষ্টি, বলবান দৃষ্টি। তাহলে অষ্টম থেকে কী হয়? আপনার খারাপটাকে আটকিয়ে দেবে। যেমন দুর্ঘটনা যাদের হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে মুক্তি পাবেন। হঠাৎ অকস্মাৎ বিপদ, সেখান থেকে আপনাদের বিপদটা হবে না, সবসময় ভালো করবে, এটার থেকেও হচ্ছে খারাপটাকে আটকিয়ে দেবে। তাহলে এইগুলো থেকে আপনারা কী হবেন? অনেকটা নিরাপদে থাকতে পারবেন। যাদের দুর্ঘটনা ঘটার যোগ আছে সেগুলো থেকে আপনারা অনেকটা রিল্যাক্স থাকতে পারবেন, বিপদটা হবে না। আবার যারা জ্যোতিষী ব্যবসায় আছেন তাদের ভালো হবে, তাদের পক্ষে বেশ ভালো, বা এই রকম ধরনের ব্যবসা যারা করেন তাদের পক্ষে ভালো হবে। এইবার নবমপতি, তা নবমপতি বৃহস্পতি, সে যদি বলবান হয় তাহলে কি ভাগ্যের সাপোর্ট পাবেন, পিতার সহায়তা পাবেন, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, আপনি নিজেও ভাগ্যের সাপোর্ট পাবেন। যারা হায়ার এডুকেশন আছে তাদের এডুকেশন খুব ভালো হবে, বেশ ভালো রেজাল্ট হবে এইগুলো। আবার সাময়িক কালের জন্য যারা বাইরে বেড়াতে যাচ্ছেন বা বিদেশে যাচ্ছেন তাদের ভালো। যারা ধর্মস্থান তীর্থ বা ভ্রমণে যাবেন তাদের পক্ষে ভালোই আগামী 11 মাস।
তীর্থ ভ্রমণ হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আবার ষষ্ঠপতি সেখানে কি চাকরির যোগ দেখায়, ফলে পরিশ্রমের বিনিময়ে, কর্মের বিনিময়ে যারা অর্থ উপার্জন করেন তাদের পক্ষে ভালো হবে। কারণ ষষ্ঠ যে পরিশ্রমের জায়গা, অল্প পরিশ্রম করে আপনারা বেশি উপার্জন করতে পারবেন, এইগুলো আপনারা পাবেন। এই নবম ভাব থেকে মান, যশ, খ্যাতি, সম্মান এইগুলো পাবেন। আবার ট্রান্সফার, যারা চাকরি করছেন ট্রান্সফার বা বদলি হলে ভালো জায়গায় হবে এবং হওয়ার সম্ভাবনাও আছে, যথেষ্ট আছে। কর্মে প্রমোশন হওয়া এইগুলো হবে। এইবার আমি আসবো দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানে, দ্বাদশ থেকে আমরা কি পাই? দ্বাদশ থেকে মূলত পাই ব্যয়। তাহলে ব্যয় আপনাদের হবে, ব্যয় তো হবেই। জীবনে যদি ব্যয় না করেন তাহলে আনন্দ ভোগ করবেন কি করে? জীবনকে ভোগ করতে গেলে তো ব্যয় করতেই হবে, কিন্তু মনে রাখবেন ব্যয়টি যেন সৎ ব্যয় হয়। সৎ ব্যয় মানে কি? সন্তানের এডুকেশন, কোথাও ফ্ল্যাট কিনলেন, আপনি একটা এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, টিভি কিনলেন, এলইডি কিনলেন, অর্থাৎ জীবনকে সুখময়ভাবে কাটানোর জন্য দুটো খাবার, ভালো খাবার সেটা ভোগ করলেন, এইগুলো পারপাস যে খরচ, এগুলো হচ্ছে সৎ ব্যয়। তো এই ব্যয়গুলো আপনাদের হবে। কিন্তু ব্যয় যদি আপনারা না করে সব টাকা ব্যাংকে রেখে দিলে কি জীবন উপভোগ হবে? তা তো হবে না। তাহলে ভালো খাবার, ভালো আসবাবপত্র, বিলাসবহুল জীবনযাপন যার যেমন আছে এইগুলো আপনাদের হতে পারে। আবার এখান থেকেও রোগ মুক্তি, এটাও বিচার হবে। আবার দাম্পত্য জীবন সুখময় হবে। দাম্পত্য জীবন সুখময় হবে কারণ দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ বিচার হয়। এছাড়াও শুধু স্বামী স্ত্রী বিচার যেটা হয়, তাছাড়াও দেখুন আমাদের বিছানা হচ্ছে আরামের জায়গা। সেইখানে বসে আছে আপনার বৃহস্পতি, তাহলে আরাম আপনি পাবেন। আপনি ব্যাপক পরিশ্রম করে এলেন, একটু বিছানায় গেলেন, আরাম করে শোবো, সুন্দর ঘুমোবো, টেনশনলেস ঘুম, এইগুলো আপনি এখন পাবেন। তাহলে এই বৃহস্পতি আপনাকে এইগুলো সবই দেবে। এইবার চতুর্থে তার পঞ্চম দৃষ্টি, তার চতুর্থ থেকে মায়ের বিচার হয়। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের কাছ থেকে আপনি কোনো অ্যাডভান্টেজ পেতে পারেন, মনের দিক থেকে ভালো থাকবেন, মন শান্তিতে থাকবে, সুখ শান্তি এইগুলো আপনারা পাবেন। আবার চতুর্থ দিকে কি হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন হবে, মন মানসিকতা ভালো থাকবে, পড়াশোনাতে মন বসবে, অর্থাৎ অ্যাটেনশন আপনারা লাগাতে পারবেন। তাহলে বৃহস্পতি আপনাকে 11 মাস ধরে এইগুলো দেবে। এইবার অষ্টমে রাহু আছে, সে তার কাজ করবে। বৃহস্পতি কি ফল দেবে? অন্য কেউ খারাপ ফল দিতেই পারে, বৃহস্পতি কিন্তু এই ফলগুলো আপনাকে দেবে। এবার এখানে 3টে নক্ষত্র আছে। একটা পুনর্বসু, প্রথম নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, এটা তাহলে তার জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রের শুভ গ্রহ সর্বদাই শুভ। তাহলে আপনি কী পাবেন? শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ এটা জন্ম নক্ষত্র। কোনো কাজ আরম্ভ করলে জন্ম নক্ষত্রতে করা ভালো করতে পারবেন। তারপরে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের কাছে এই পুনর্বসু হচ্ছে অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র মানে বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ আপনি যে কাজ, ওই যে বললাম না, বন্ধুর সাপোর্ট পাওয়া, যে কাজই করতে যাবেন আপনি চূড়ান্তভাবে সাপোর্ট পাবেন অপরের, এবং কাজটা করতে আপনার ইজি হবে এই সাপোর্টের জন্য। তাহলে এটা আপনার কাছে খুব ভালো। এরপরে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের কাছে যে মিত্র নক্ষত্র, এই 7 নক্ষত্রটা, তাহলে কী হবে? মিত্র মানেও ভালো, মানে একজনকে যদি আমি গুড ফ্রেন্ড বলি মিত্রকে, তাহলে অতি মিত্র, বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে যে 3টে নক্ষত্র, একটা যে বৃহস্পতি নক্ষত্র, একটা যে শনির নক্ষত্র, আর একটা হচ্ছে বুধের নক্ষত্র, 3টে নক্ষত্রই ভালো জায়গায়, অর্থাৎ নবতারা চক্র অনুসারে 3টে নক্ষত্রই সুন্দর জায়গায় পেয়েছে। তা সুন্দর জায়গায় পেলে কী হবে? আপনি রেজাল্টটাও তো সুন্দরই পাবেন, এতে তো কোনো সন্দেহ নাই। এখন যদি কারো অ্যাক্সিডেন্ট ঘটে, বলে আপনি তো বললে বৃহস্পতি সব থেকে ভালো ফল দেবে, তা বৃহস্পতি কি গোটা ছকটাকে একা দেখবে? রাহু আছে, বক্রী শনি আছে, অনেক কিছুই আছে। বৃহস্পতি কী দেবে সেটা আমি বললাম।
তার মানে এই নয় যে আপনার ছকে কোনো বিপদ নেই। তাহলে বৃহস্পতি দেওয়া জিনিসগুলোকে আমি আপনাদের বললাম, এইগুলো আপনারা আগামী 11 মাস ধরে পাবেন। অবশ্য বক্রি হবে, তখন একটু চেঞ্জ হবে, সেটা আমি তখন ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আমি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার। আজ